ডাইরেক্ট সেলিং নিউ গাইডলাইন 2022 বেশ কিছু মাস আগে স্টেট গভর্নমেন্ট একটা নতুন গাইডলাইন ডাইরেক্ট সেলিংয়ের ওপর তৈরি করেছে এবং যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা ডাইরেক্ট সেলিং কোম্পানিকে এই রুলসটাকে মেনটেন করতে হবে এবং ফলো করতে হবে। আদারওয়াইজ যদি সেটা ফলো না করা হয়, কোনো কোম্পানি যদি ফলো না করে দেন তাহলে কিন্তু সেই কোম্পানিকে পুরোপুরি ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হবে। সো সেই রুলসগুলো কী কী, সেই গাইডলাইন্সগুলো কী কী, সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো আপনাদের সঙ্গে। সো হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সিদ্ধার্থ মজুমদার। শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যে যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে এটা নতুন কিছু নয়, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন আর সাথে বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলবেন না, যাতে আমার আপকামিং ভিডিওজের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। ওকে, কেননা এখানে আমি প্রত্যেকটা যারা নেটওয়ার্কার আছেন না কেন বা ডাইরেক্ট সেলার আছেন না কেন বা যারাই আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বিল্ড করার জন্য কোনো কোম্পানি চুজ করার কথা ভাবছেন না কেন, কেরিয়ার বিল্ড করবেন বলে, তো এই ভিডিওটা অবশ্যই প্রত্যেকেরই জন্যে তাদের। অ্যান্ড আমি আরেকটা কথা বলবো যে এই ভিডিওটা দেখলে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের যে এক্স্যাক্টলি আমি বিজনেস যখনই বিল্ড করবো না কেন নেটওয়ার্ক মার্কেটিং, তো কোন কোম্পানিকে আমার চুজ করাটা আগে দরকার আছে। ওকে, তো অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, তবেই আপনাদের কিন্তু পুরোপুরি ক্ল্যারিটিটা এখান থেকে আপনারা পাবেন। সো আর সময় নষ্ট না করে লেটস গেট স্টার্টেড। অ্যাকচুয়ালি এখানে কি হয়, এখানে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আজকে অনেকেই ভুলভালভাবে কাজ করেছে এবং করেও থাকে। তো এটা আমরা অনেকেই জানি, বিকজ আমার সাথেও এরকম হয়েছে, বিকজ আমিও নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমার নেটওয়ার্ক মার্কেটিংয়ে রয়েছে 5 বছরের এক্সপিরিয়েন্স, তো যার জন্যে আমি বলতে পারছি। তো আমার সঙ্গেও এরকমটা অনেক হয়েছে। তো সেই পার্সপেক্টিভের থ্রু, সেই এক্সপিরিয়েন্সের থ্রু থেকেই আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখুন, প্রথম যেটা হচ্ছে গিয়ে গাইডলাইনটা যেটা স্টেট গভর্নমেন্ট চালু করেছে, এটা অনেকেই জানবে, অনেকে নাও জানতে পারে, বাট হ্যাঁ, প্রত্যেকের এটা জানা দরকার আছে, যার জন্যই এই ভিডিওটা আপনাদের জন্য বানানো। সো দেখুন, প্রমোটিং আ পিরামিড স্কিম অর এনরোলিং এনি পার্সন টু সাচ স্কিম অর পার্টিসিপেটিং ইন সাচ অ্যারেঞ্জমেন্ট। তো যেটা করা হয় ডাইরেক্ট সেলিংয়ে কিন্তু বেশিরভাগই কোম্পানি যেটা করে পিরামিড স্কিমের ওপরে ওয়ার্ক করে, যেটা কিন্তু একেবারেই বাজে। ওকে, একেবারেই উচিত নয় এই পিরামিড স্কিমের ওপর কাজ করাটা, কারণ এরকম অনেকেরই টাকা এরকমভাবে চলে গেছে। ওকে, অনেক মানুষ এখান থেকে ধসে গেছে। ওকে, তো ফ্রড হয়েছে অনেক এরকম। তো যার জন্যে এই রুলসটা মেনটেন করার কথা বলা হচ্ছে যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে এই পিরামিড স্কিম চলবে না, জেনুইন ওয়েতে বিজনেস বিল্ড করো, দ্যাটস ইট। সেকেন্ড যেটা বলছে যে পার্টিসিপেট ইন মানি সার্কুলেশন স্কিম ইন দ্য গ্র্যাব অফ ডুইং ডাইরেক্ট সেলিং বিজনেস। মানি সার্কুলেশন কখনোই এখানে করা চলবে না, কেননা মানি সার্কুলেশন স্কিমটা কিন্তু খুবই একটা বাজে দিক। বিকজ আজকে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে গিয়ে মানি মার্কেটিং করে থাকে, কোনো প্রোডাক্ট নেই, জাস্ট আপনার টাকা নিয়ে লোকের কাছ থেকে সেটাই নিয়েই একের পর এককে জয়েন করায়, তাকেও বলা হয় যে আপনি এত টাকা দিন, আপনার এত টাকা প্রফিট হবে। সেখানে কোনো প্রোডাক্ট নেই, সেখানে শুধু হচ্ছে গিয়ে টাকার খেলা, আর কিছু নেই, টাকা দিয়ে হচ্ছে গিয়ে জয়েনিং। ওকে, কোনো প্রোডাক্ট নেই সেখানে। তো এটা কিন্তু এটাকে বলা হয় মানি মার্কেটিং। তো মানি সার্কুলেশন এখানে কিন্তু চলবে না, এইসব স্কিম ফিম একেবারেই চলবে না। যারা এরকমভাবে বিজনেস করবে তাদেরকে পুরোপুরি হাঁটিয়ে দেওয়া হবে, ব্যান করে দেওয়া হবে সেই সব কোম্পানিতে। তো এটাই হচ্ছে গিয়ে বলা হয়েছে, এই ডাইরেক্ট সেলিংয়ে এটা কিন্তু চলবে না, কেননা ডাইরেক্ট সেলিংয়ের মধ্যেও এইসব চলে। ওকে, আর আরেকটা জিনিসও যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার ফিজ নিয়ে থাকে। ওকে, ফিজ নিয়ে থাকে ইন দ্য সেন্স আজকে একজন নতুন কোনো পার্সনকে নিয়ে এলো, বাট তার কাছ থেকে টাকা নিয়ে তাকে জয়েন করাচ্ছে। কিন্তু কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে ফ্রিতেই জয়েনিং হয়, কখনো টাকা দিয়ে হয় না জয়েনিং। তো আপনাদের সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই সাবধান হয়ে যান, কেননা আমি হচ্ছে গিয়ে এখানে আজকে স্টেট গভর্নমেন্টকে অবশ্যই থ্যাঙ্কস জানাবো যে এরকম একটা রুলস রেগুলেশন বার করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেননা এটা দরকার ছিল, কেননা এই রুলসটা আগে ছিল না, এখন এই রুলসটা বার করেছে, তার জন্য খুবই ভালো একটা এখান থেকে পজিটিভ একটা দিক আমরা কিন্তু দেখতে পাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিংয়ে। এখান থেকে কিন্তু ভালো দিকটা আমরা এবার দেখতে পাবো নেটওয়ার্ক মার্কেটিংয়ে।
ওকে, এবং প্রত্যেকটা মানুষই এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে একটা ভালো গুড ইমপ্রেশন আস্তে আস্তে কিন্তু একটা প্রভাব পড়বে, গুড ইমপ্রেশন কিন্তু আসবে। ওকে, সো যার জন্য আমি থ্যাঙ্কস জানাই গভর্নমেন্টকে ফার্স্ট অফ অল। ওকে, তো এবারে হচ্ছে গিয়ে আপনাদের সঙ্গে যদি এরকমটা হয়ে থাকে যে কেউ টাকা নিয়ে আপনাকে জয়েনিং করেছে, তাহলে কখনোই তার সঙ্গে জয়েন করবে না, কেননা এটা একেবারেই নিয়ম নেই। কেননা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সবসময় ফ্রি জয়েনিং হয়, টাকা দিয়ে কখনো কেউ জয়েন করে না। তো যদি আপনার কাছ থেকে টাকা নেওয়া হয় বা যদি কোম্পানি যদি টাকা চেয়ে থাকে, তো একেবারেই জয়েন করবেন না। তো এটাও কিন্তু রুলসের মধ্যে রেখেছে যে টাকা নিয়ে মানে ফিজ নিয়ে জয়েনিং করানো একেবারেই নয়, এটা চলবে না। দেন তারপর বলছে রুল প্রোভাইড ফর মনিটরিং বাই স্টেট গভর্নমেন্ট ফর এনশোরিং কমপ্লায়েন্স উইথ দিস রুলস বাই ডাইরেক্ট সেলিং এন্টিটি অ্যান্ড ডাইরেক্ট সেলার্স এভরি স্টেট গভর্নমেন্ট টু সেট আপ আ মেকানিজম টু মনিটর অর সুপারভাইজ দি অ্যাক্টিভিটিস অফ ডাইরেক্ট সেলার্স অ্যান্ড ডাইরেক্ট সেলিং এন্টিটিস। তো এখানে যেটা অ্যাকচুয়ালি বলছে না, অ্যাকচুয়ালি কোনো ডাইরেক্ট সেলিংয়ে মানে আইডেন্টি কার্ড নেই। যেটা এখন রুলস করেছে আইডেন্টি কার্ড মানে আই কার্ড থাকতে হবে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে, মানে যারাই আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছেন না কেন প্রত্যেকেরই একটা আই কার্ড থাকতে হবে প্রত্যেকের কাছে। কেননা দেখুন আজকে আপনি যেখানেই জব করুন মানে করছেন না কেন বা করুন না কেন, বা কোনো হচ্ছে কি ব্যবসাতেই আপনি হচ্ছে কি কোনো বড় সড়ো ব্যবসায়ী আপনি করুন না কেন, তো সেখানে দেখবেন প্রত্যেকের কাছেই কিন্তু আই কার্ড থাকে। ওকে, তো ডাইরেক্ট সেলিংয়ে কিন্তু সেই আই কার্ডটা ছিল না। ওকে, তো যার জন্য বলেছে যে আলাদা করে আই কার্ড বানানোর কথা। ওকে, তো অবশ্যই আপনারা আগে দেখে নেবেন যে সেই কোম্পানিতে আই কার্ড আছেন মানে আছে কিনা বা বানানো আছে কিনা। অবশ্যই আপনারা সেটা দেখে তবেই সেই কোম্পানিতে যাবেন, কেননা ওটা কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে আই কার্ডটা। তো আই কার্ডটা দেখে দেন তারপরে জয়েন করবেন। ওকে, এটাও আপনাদেরকে বলে রাখছি। আর যদি না থাকে কোনো কোম্পানিতে, তাহলে অবশ্যই আপনারা কথা বলবেন আপনার মানে যে হচ্ছে কি হেড ম্যানেজার হোক বা আপনার আপলাইন হোক, যেই হোক না কেন, তার সঙ্গে কথা বলে নেবেন যে আই কার্ড এখন হচ্ছে কি রুল করে দিয়েছে, তাহলে আই কার্ডটা তো দরকার, তো আই কার্ডের ব্যবস্থাটা আপনারা করুন। এটাই হচ্ছে কি আপনারা বলবেন তাহলে যদি না থাকে, কেননা এটা এখন পুরোপুরি ম্যান্ডেটারি। আর আরেকটা জিনিসও যেটা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে ভুলভাল প্রমিসও করা হয় এখানে, যেটা আমি আগের দিনও বলেছিলাম, মানে ফোর্স করা হয়। তো ফোর্সফুলি একেবারেই করা নয় এখানে। নেটওয়ার্ক মার্কেটিং জেনুইন বিজনেস, জেনুইন ওয়েতে বিজনেস করার বিজনেস এটা। ওকে, এটা কোনো রকমের কোনো 2 নম্বরই বিজনেস নয়, এটা 1 নম্বরই বিজনেস। তো সেখানে হচ্ছে কি এই সব জিনিসগুলো, এই ফিজ নেওয়া এগুলোও চলবে না। দেন ফোর্সফুলি হচ্ছে কি কাউকে জয়েন করানো, অনেককে করে থাকে, আমাকেও করা হয়েছিল ফোর্সফুলি জয়েন। ওকে, সো তারপরে দেখুন অ্যাকচুয়ালি কী হয় না, ফোর্সফুলি জয়েন করালে যেটা হয় মানে সে তো তার ফায়দাটা দেখেই মানে জয়েনটা করাচ্ছে, কিন্তু একটা নতুন লোক সে তো ডাইরেক্ট সেলিং এসে সে তো কিছুই জানে না কীভাবে সেলিং করতে হবে, কীভাবে মার্কেটিং করতে হবে, তার সেটুকু নলেজও নেই। তো তাকে ভালোভাবে আগে না শিখিয়ে তাকে ফোর্সফুলি হচ্ছে গিয়ে জয়েন করিয়ে দিলাম, তারপরে আমি ঠিকভাবে গাইডও করলাম না। বাট করা হয় না, সিরিয়াসলি করা হয় না, কেউ করেও না। ওকে, তো যার জন্যে কী হয় তখন কিন্তু মানে তারও টাকা চলে যায়, অ্যান্ড দেন সেও একটা গিল্টি ফিল হয়, সেও নিজেও ডিমোটিভেটেড হয়ে যায়, অ্যান্ড মনে করে যে এটা মনে হয় আমার জন্য নয়, এই নেটওয়ার্ক মার্কেটিং মনে হয় আমার জন্য নয়, আমার টাকাটাই গেল শুধু শুধু নষ্ট হয়ে। ঠিক আছে, তো ওই জন্যই ফোর্সফুলিভাবে কাউকে প্রেশারাইজ করে কখনোই হচ্ছে গিয়ে জয়েন করানো নয়। তো কখনোই আপনারাও করবেন না, আপনারা যাদেরকেই হচ্ছে স্পন্সার করবেন না কেন, মানে যাদেরকেই আপনি জয়েন করাবেন না কেন, আর এই রুলসটা কিন্তু মেনটেন করতেই হবে। কাউকে ফোর্সফুলিভাবে বা প্রেশার ক্রিয়েট করে তাকে জয়েন করানো নয় একেবারেই। ওকে, তো এটা মাথায় রাখবেন। আর আই কার্ডটা তো একেবারেই ম্যান্ডেটারি হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে লাস্ট যেটা বলেছে যে হ্যাভ এ মিনিমাম অফ 1 ফিজিক্যাল লোকেশন অ্যাট ইটস ম্যানার। তো অবশ্যই যেই স্টেটেই আপনি থাকুন না কেন, আপনি যেই কোম্পানিতে রয়েছেন সেই কোম্পানির যেন প্রত্যেকটা স্টেটেই একটা হলেও যেন মানে লোকেশন থাকে। ওকে, যেন অফিস থাকে, মানে অফিসের লোকেশান যেন থাকে সেখানে, যাতে আপনারা ফিজিক্যালি সেখানে ভিজিট করতে পারেন। আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে যাতে গিয়ে সেখানে কথা বলতে পারেন। ওকে, কারণ এটাও ম্যান্ডেটারি করে দিয়েছে, এটা যদি না থাকে দেন পুরোপুরি ব্যান। তাহলে ব্যানটা কেন করছে? ব্যানটা এই কারণে করছে, এই রুলসগুলো যদি মেনটেন না করা হয় তাহলে কিন্তু ব্যানটা করে দিচ্ছে ইন্ডিয়া থেকে। আর যদি মেনটেন করে, জেনুইন ওয়েতে যদি বিজনেস বিল্ড করে, এইসব স্কিম ফিম না রেখে এইসব ফোর্সফুলি বিজনেসটাকে বিল্ড করার জন্য মানে লোককে কনভিন্স করানো, তাহলে কিন্তু একেবারেই নয়। ওকে, আর আই কার্ডটা এখন যেটা ম্যান্ডেটারি করে দিয়েছে এই কারণে, কেননা দেখুন আজকে অনেকের বাড়িতে গিয়ে যখন মিটিং ফিটিং করে, ঠিক আছে, তখন তার কাছে কোনো আই কার্ডই থাকে না। তো যেটা কিন্তু ইম্পর্টেন্ট আই কার্ড থাকাটা, মানে এখন যেটা বলেই দিয়েছে যে আই কার্ড
থাকলে তবেই তোমার পারমিশন আছে একটা লোকের বাড়িতে গিয়ে তাকে প্রেজেন্টেশন দেখানো, প্ল্যান দেখানো। আদারওয়াইজ যদি তোমার কাছে আইডি না থাকে, তুমি তোমার কোনো রাইট নেই তুমি তার বাড়িতে গিয়ে তাকে তুমি আই কার্ড ছাড়া তুমি তাকে দেখাবে প্রেজেন্টেশন প্ল্যান। তো এটা কিন্তু একটা ভালো নিয়ম করেছে, একটা ভালো রুলস করেছে। তো এটাকেও কিন্তু ফলো করাটা উচিত এবং করতেও হবে ফলো, যেটা আগে ছিল না। ওকে, অনেকের কাছে টুল কিটসও থাকতো না সেইভাবে, আর আই কার্ড তো ছেড়েই দিলাম আমি। ওকে, তো এইগুলো থাকাটা এই কারণেই দরকার, বিকজ তাহলে কি হবে, ট্রাস্টটা আরও বিল্ড হবে। এইভাবেই ট্রাস্টটাকে বিল্ড করা যাবে আরও ভালোভাবে, অ্যান্ড একটা ভালো ইমপ্রেশন, গুড ইমপ্রেশন আসবে নেটওয়ার্ক মার্কেটিংয়ে। ওকে, অ্যান্ড আমি স্ক্রিনে একটা জিনিস শেয়ার করছি, আপনারা দেখে নিন যে গভর্নমেন্ট যেটা নোটিফাইজ করেছিল নিউ রুলস ফর ডাইরেক্ট সেলিং। আপনারা দেখতে পাচ্ছেন, ডাইরেক্ট সেলিং কোম্পানিজ ফ্রম প্রমোটিং পিরামিড অ্যান্ড মানি সার্কুলেশন স্কিমস অ্যাজ ইট নোটিফাইড নিউ রুলস ফর দি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এটা যেটা আমি বললাম এক্ষুনি, মানে এখানে কিন্তু দেখুন গভর্নমেন্টই বলছে, এখানে ডাইরেক্ট নিউ দিল্লি থেকে এটা বলা হচ্ছে। নিউ দিল্লি থেকে হচ্ছে গিয়ে যে গভর্নমেন্ট রয়েছে নিউ দিল্লি, সেই হচ্ছে গিয়ে বলেছে যে এইসব জিনিস, এইসব স্কিম ফিম, মানি সার্কুলেশন, দেন তারপর ফোর্সফুলি জয়েন করানো উইদাউট আইডি কার্ড, না পারমিশন নিয়ে তার বাড়িতে গিয়ে প্ল্যান দেখানো, এই জিনিসগুলো কিন্তু একেবারেই চলবে না এখন থেকে, এই 2020 থেকে, 2022 থেকে। সো তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এক্স্যাক্টলি কোন জিনিসগুলো এখন থেকে ফলো করাটা দরকার আছে। তো আপনাদের প্রত্যেককেই বলবো যে আপনারা এই জিনিসগুলো ভালো করে দেখে নেবেন, তবেই হচ্ছে গিয়ে একটা কোম্পানিতে যাবেন, গিয়ে হচ্ছে গিয়ে বিজনেস বিল্ড করবেন। ঠিক আছে, তো চুজ কীভাবে করবেন কোম্পানি, সেটার বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো। আর তার সাথে আমি এটাও বলবো যে 90% লোক কেন ফেল হয়ে যায়, 10% লোক হচ্ছে কি কেন সাকসেস হয় এই ইন্ডাস্ট্রিতে। তো সেই বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। টিল দ্য টাইম, বি সেলফ মেড, থিঙ্ক পজিটিভ, স্টে পজিটিভ। জয় হিন্দ, বন্দে মাতরম।